ইরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাবে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণের যে কোনো ধারণা এমন একটি স্বপ্ন যা ইরানের শত্রুদের অবশ্যই কবর দিতে হবে। ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের অপ্রতিকর আগ্রাসনের যুদ্ধের মুখোমুখি হওয়ায় বিদ্যমান সমস্ত মতপার্থক্য দূরে সরিয়ে রাখার আহ্বান জানাই। নিজেদের শক্তি ও সামর্থ্য দিয়ে মাতৃভূমিকে রক্ষা করার জন্য দেশবাসীকে একত্রিত হতে হবে। আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবিক নীতির প্রতি ইরানের আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন, জোর দিয়ে বলেছেন যে এগুলি সকল জাতির দ্বারা সম্মান করা হবে। পেজেশকিয়ান ইরান দ্বারা আক্রান্ত প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে শত্রুদের নৃশংস আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, অনেক সামরিক কমান্ডার এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে যখন কমান্ডাররা অনুপস্থিত থাকেন তখন সাহসী সশস্ত্র বাহিনী সম্মানের সাথে স্বদেশ রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে ইরানের প্রতিবেশী দেশগুলিতে আক্রমণ করার কোনো ইচ্ছা নেই। তিনি তাদের ভাই হিসেবে বিবেচিত করেছেন। তিনি এই অঞ্চলে শান্তি এবং প্রশান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশগুলির সাথে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। অস্থায়ী নেতৃত্ব পরিষদের সাম্প্রতিক বৈঠক গৃহীত সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে পেজেশকিয়ান জানিয়েছেন যে ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিবেশী দেশগুলিতে আক্রমণ না করার বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে, যদি না শত্রুরা সেই দেশগুলি থেকে ইরানের আক্রমণ করার ইচ্ছা করে। তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সংঘাতের পরিবর্তে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্বের উপরও জোর দিয়েছেন।